বর্ষা এলে একই চিত্র। সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার বিভিন্ন সড়ক মহল্লা। বছরের পর বছর ধরে চলা এমন জলাবদ্ধতায় চরম দুর্ভোগে হাজারো মানুষ। একই অবস্থা মাদারীপুরের রাজৈর পৌরসভায়। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করায় সারা বছর সড়কে জমে থাকছে নোংরা পানি, যাতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। সড়কে চলছে নৌকা, কেউ ভাসছেন ভেলায়। টানা কয়েকদিনের বৃষ্টিতে সাভার আশুলিয়ার অধিকাংশ সড়ক এখন পানির নিচে, তাই এভাবেই চলাচল করতে হচ্ছে এলাকাবাসীর। এখানে অনেক বসতি আছে যারা বাসা থেকে বাইরেতে পারছে না, ছোট ছেলে পেলে তারা স্কুলে যেতে পারতেছে না। পানি থাকলে তো মোটর ডুবে যাবে, মোটর জ্বলে গেলে তার পানিতে যাওয়া যায় না। ঘর ও দোকানে ড্রেনের নোংরা পানি ঢুকে পড়ায় বিপাকে ব্যবসায়ী সহ স্থানীয় বাসিন্দারা। কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাবে জলাবদ্ধতা তৈরি হচ্ছে বলে অভিযোগ তাদের। আমার মাল সামানা সব ডুবে গেছে, তখন টাকা করা সম্ভব না। এখানে পানি উঠছে, পানি ওঠার কারণে আমাদের কিছু মাল সামানার ক্ষতি হয়েছে। এমন বাস্তবতায় বরাবরের মতোই আশার বাণী শোনাচ্ছে প্রশাসন। আমাদের এক্সপ্রেসওয়ের কাজ চলমান রয়েছে, যে কাজে এবং সেই এক্সপ্রেসওয়ের সাথে একটু ড্রেনও রয়েছে, সেই কাজটি আসলে নিষ্পন্ন বা সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সমস্যা থাকবে। তো সেক্ষেত্রে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক আসলে আমরা মনিটর করছি। অন্যদিকে ড্রেনের নোংরা পানিতে ভাসছে মাদারীপুরের রাজৈর পৌরসভা। ঘোষালকান্দি এলাকায় দূষিত পানি মারিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। বাড়ছে তাদের স্বাস্থ্য ঝুঁকি। অনেক সময় আমরা পিছলা খেয়ে পড়ে যাই, আমাদের বই খাতা ব্যাগ সব ভিজে যায়। ইতিমধ্যেই আমাদের যে বাচ্চারা আছে, বেশ কয়েকজন বাচ্চার ডেঙ্গু জ্বর হয়েছে। একই চিত্র মাস্টার কলোনি, চক্ষু হাসপাতাল, আমবাগ কুঠিবাড়ি আবাসিক এলাকা সহ পৌরসভার বিভিন্ন স্থানে। পৌরসভা থেকে ড্রেন করছে, ড্রেনের পানিগুলা বৃষ্টি হইলে পরে গিয়া বৃষ্টি হয়ও না, তারপরে গিয়া যে চারিপাশে পানি আইসা রাস্তার উপর দিয়ে পানি উঠে যায়। বর্তমান যে পৌরসভা দায়িত্ব আছে তিনি খালটা খনন করছেন, কিন্তু তিনি সম্পূর্ণ কাজটা সমাধান করেন নাই। তবে এমন জলাবদ্ধতার দায় নিতে চায় না পৌর কর্তৃপক্ষ। আমাদের কিছু ড্রেন করতে হবে, ড্রেন করে ওই রাস্তার পানিটা যেন রাস্তার উপরে না জমে, ড্রেনেজের মাধ্যমে যেন পানিটা নিষ্কাশন করা সম্ভব হয়, সেই বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতেছি। পৌরসভাটি কত উন্নত হলে বাংলা সরকারের যে অন্যান্য যে বিভিন্ন প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের মাধ্যমে আমরা আসলে রাজ্যের বিভিন্ন বিষয়ে বা বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমগুলো আরো দ্রুত এবং আরো তাড়াতাড়ি এবং অধিক অর্থের মাধ্যমে সম্পন্ন করতে হবে। 2012 সালে গঠিত হয় মাদারীপুরের রাজৈর পৌরসভা। চলতি অর্থবছরে 26 কোটি টাকা উন্নয়ন বাজেট থাকলেও বদলায়নি জলাবদ্ধতার চিত্র। রিজভী হাবিব, স্টার নিউজ।